পৃথিবীর এমন কোনো মেডিসিন নাই যেখানে প্রকৃতির থেকে আলাদা হয়ে কিছু করে। আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি ছিল? অনেক জটিল বিষয় হলো মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করা। আচ্ছা, কারণ আমাদের দেশের মানুষ সাধারণত তাৎক্ষণিকভাবে রেজাল্টে দেখে বিশ্বাসী। বিশেষ করে কেমিক্যাল যুক্ত মেডিসিনে তারা এতটাই বিশ্বাসী, যদি বলা হয় যে ইমান আলাল মেডিসিন, তাও ভুল হবে না। এইভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক এই প্রাকৃতিক চিকিৎসা এটা মূল এবং বাস্তব। তো মানুষ যখন সেটা বাদ দিয়ে এটা খেয়ে ফল দেখছে, তো সেখান থেকে কিন্তু অনেক বড় সফলতা আমাদের এসেছে। তবে এই জার্নিটা ছিল খুবই চ্যালেঞ্জময় এবং অনেক কঠিন। আসসালামু আলাইকুম, আমি তানভীর ইসলাম মমিন। ইকুরির পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে আছেন মুফতি জসিমউদ্দিন হুজুর। আপনারা অনেকে তাকে চিনেন, মেথিমিক্স অ্যাড দেখছেন আপনারা অনেকে। তো তার সঙ্গে আজকে আমরা কথা বলবো, অনেক বিষয়ে কথা হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি হুজুরের কাছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আজকের পডকাস্টে আমরা অনেক বিষয় নিয়েই আলোচনা করব, কথা বলবো। প্রথম যে প্রশ্নটা আমাদের সবারই আছে, কাস্টমাররাও অনেকে বলে থাকে এবং আমাদেরও অনেকে জানতে ইচ্ছে হয়, কত বছর ধরে আপনি এই ভেষজ নিয়ে আসলে কাজ করতেছেন? আসলে ভেষজ নিয়ে প্রফেশনাল লাইফ শুরু হয়েছে 6 বছর প্লাস। ছোটকাল থেকে ভেষজের প্রতি অনুরাগ এবং ভেষজ নিয়ে কম বেশি কাজ করা হয়, পড়াশোনা বা ভেষজ নিয়ে প্র্যাকটিক্যাল কিছু করা, কিন্তু ভেষজ নিয়ে একেবারে কর্মজীবন শুরু করা 6 বছর প্লাস হয়েছে। 6 বছর ধরে আপনি মানুষকে সেবা দিয়ে আসতেছেন জি জি জি। প্রাকৃতিক মাধ্যমে। আচ্ছা, তো ভেষজ চিকিৎসা নিয়ে কাজ করার মানে আগ্রহ কিভাবে হলো আপনার? আসলে ভেষজ চিকিৎসা নিয়ে আগ্রহের কথা যদি বলি, আমাদের প্রত্যেকেই কম বেশি অসুস্থতা আক্রান্ত হই এবং সেখান থেকে চিকিৎসা ট্রাই করে থাকি। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার নিয়েও একই কথা। তো আসলে সাধারণত কেমিক্যালযুক্ত মেডিসিনের যে চিকিৎসা আমাদের সমাজে প্রচলন আছে, এই চিকিৎসা নিয়ে অনেকবার অনেক রকম ভোগান্তি পোহাতে হয়েছে। আমার আব্বার কথা যদি বলি, মরহুম আমার আব্বাও কিন্তু গ্যাস্ট্রিকের রোগে মারা গিয়েছেন। আচ্ছা, গ্যাস্ট্রিক হয়ে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে, সেখান থেকে আলসার এবং ক্যান্সার, এক পর্যায়ে মৃত্যুশয্যায় শয়িত হয়েছেন। তো সাধারণত কেমিক্যালযুক্ত মেডিসিন এর চিকিৎসার পদ্ধতিতে আমরা যেটা দেখে থাকি সেটা হলো যে অনেক চিকিৎসায় তো কাজই হয় না, অনেকটাই হয় সাময়িক, আবার অনেকটাই হলেও তার পেছনে থাকে বিশাল সাইড এফেক্ট এবং ক্ষতিকর দিক। তো সেই জায়গা থেকে ব্যক্তিগত এবং পারিবারিক সুস্থতার স্বার্থে ভেষজ নিয়ে পড়াশোনা এবং এটা নিয়ে কাজ করার আগ্রহ জন্মেছে এবং সেখান থেকে এ পর্যন্ত আসা। যাক আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে আপনি মানে ভেষজ নিয়ে কাজ করতেছেন এবং আপনি যে গল্পটা বললেন আসলে ভালো লাগলো যে ওইখান থেকে আপনার শুরুটা। আচ্ছা, তো এই যে যাত্রা পথে মানে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি ছিল? আমাদের দেশে এই ভূখণ্ডে ভেষজ নিয়ে কাজ করাটা অনেক জটিল বিষয় হলো মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করা। আচ্ছা, কারণ আমাদের দেশের মানুষ সাধারণত তাৎক্ষণিকভাবে রেজাল্টে দেখে বিশ্বাসী। হ্যাঁ, বিশেষ করে কেমিক্যাল যুক্ত মেডিসিনে তারা এতটাই বিশ্বাসী, যদি বলা হয় যে ইমান আলাল মেডিসিন, তাও ভুল হবে না। এইভাবে তো সেই জায়গা থেকে প্রথমত মানুষের মাইন্ডসেটআপ পরিবর্তন করা, যে আমরা প্রকৃতির একটা অংশ এবং প্রকৃতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের শেফা রেখেছে এবং এটা বাস্তব। কোরআন সুন্নাহ ভিত্তিক এই প্রাকৃতিক চিকিৎসা এটা মূল এবং বাস্তব। এই বিষয়টা মাইন্ডসেট আপ তৈরি করাটা আমার জন্য অনেক বড় কঠিন ছিল এবং সেটা পর্যায়ক্রমে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত পারিবারিকভাবে এবং বন্ধুবর আশপাশে দিয়ে এটা শুরু করা হয়েছে। দ্বিতীয়ত একেবারে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যখন কেমিক্যালযুক্ত মেডিসিন খাওয়ার পরে একটা রেজাল্ট মানুষ পায়, আর তার মোকাবেলায় যখন একেবারে প্রাকৃতিক একটা ভেষজ দিয়ে সেম রেজাল্ট অথবা তার থেকে বেশি রেজাল্ট দেখানো হয়, তখন কিন্তু বিশাল একটা ব্যাপার চলে আসে। তো সেই জায়গাও অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ মানুষের মাইন্ডসেট আপের দিকটা যথেষ্ট। বর্তমানে আপনারা খেয়াল করবেন অনলাইন জগতে অনেকেই এখন এই ন্যাচারাল এবং প্রাকৃতিক ভেষজের দিকে ঝুঁকেছে। এটা কিন্তু অনেক মাইন্ডসেট পরিবর্তন হয়েছে। আর দ্বিতীয়ত আমরা অনেক প্রোডাক্টের ক্ষেত্রে তো চ্যালেঞ্জই করি যে কেমিক্যালযুক্ত মেডিসিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের এটা বেশি কাজ হবে। তো মানুষ যখন সেটা বাদ দিয়ে এটা খেয়ে ফল দেখছে, তো সেখান থেকে কিন্তু অনেক বড় সফলতা আমাদের এসেছে। তবে এই জার্নিটা ছিল খুবই চ্যালেঞ্জময় এবং অনেক কঠিন।
জি, যাক আলহামদুলিল্লাহ। তো মানে ভেষজ কিন্তু এটা মানে আদি চিকিৎসা অনেক আগে থেকেই কিন্তু এই চিকিৎসা হয়ে আসতেছে। তো বাইরের দেশেও এটা এখনো কিন্তু অনেক পপুলার। তো বাংলাদেশে দেখা যায় যে কিছু মানুষ এটার প্রতি বিশ্বাস আনতে পারে না, বা তারা নিতে চায়, মানে এটা খেয়ে দেখতে চায় কিন্তু ভাবে যে আসলে উপকার হবে কি হবে না। মানে আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? আসলে ওই একই কথা, যারা প্রাকৃতিক ভেষজে বিশ্বাস করে না তাদের জানতে হবে যে পৃথিবীর এমন কোনো মেডিসিন নাই যেখানে প্রকৃতির থেকে আলাদা হয়ে কিছু জি, করে। জি, জি। হ্যাঁ, যেটা করে সেটা হলো তার মধ্যে কেমিক্যাল হ্যাঁ, এবং ভিন্ন কৃত্রিমতা ঢুকায়, ফলে সেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং অবশ্যই। আমাদের জানের জন্য হুমকি। হ্যাঁ, অবশ্যই। তো এই জন্য প্রকৃতির বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হয় প্রত্যেকের, যে আমরা যখন প্রকৃতির একটা অংশ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে প্রকৃতির মধ্যেই কিন্তু আমাদের শরীরে সব চাহিদা রেখেছে। জি, তো আমরা যারা পড়াশোনা করতে আগ্রহী তারা এই ব্যাপারে পড়াশোনা করলে অনেকটা আমাদের মাইন্ডসেট পরিবর্তন হবে। দ্বিতীয়ত, যারা তারপরেও বিশ্বাস করতে পারি না, আমার মনে হয় তারা আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে বা যারা ভেষজ নিয়ে কাজ করে আস্থা রাখা যায় এমন কোনো প্রোডাক্ট খেয়ে দেখতে পারে। আমার মনে হয় প্রাকৃতিক এই খাবারগুলো খাওয়ার পরে তাদের এই মানসিকতা চেঞ্জ হতে বাধ্য, জি, অবশ্যই। ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। কারণ এইটা কিন্তু দেখা যাচ্ছে যে কেমিক্যাল কিন্তু পরে আসছে। কিন্তু আগে থেকেই আপনার ভেষজ নিয়ে অনেকে কাজ করছে। তারপর কি বাংলাদেশের মানুষের কিছুটা দুর্বলতা হলো এদের ভিতরে আবেগ কাজ করে, যে যখন একটা কেমিক্যালে বিশ্বাসী জি, তারা হয়ে গেছে ওইটা থেকে বের হয়ে আসা কঠিন। ওই যে আবার আবার যখন কেমিক্যাল থেকে বের হয়ে এই যে প্রাকৃতিক খাবারের উপরে মানুষ ঝুঁকছে, এটা আবার এমন হারে ঝুঁকছে, এটা কিন্তু দেখার মতো একটা বিষয়। এজন্য আমার মনে হয় যে বাংলাদেশের যে মানুষগুলো এখনো প্রকৃতি এবং প্রাকৃতিক এই খাবারগুলো বিশ্বাস করছে না, তাদের একবার হলেও পরীক্ষা করে দেখা দরকার। তারা যদি রেজাল্ট পায়, আশা করি তাদের এই ভুল ধারণা ভাঙবে ইনশাআল্লাহ। কারণ কিন্তু আপনার হচ্ছে যে মানে কেমিক্যাল যেটা এইটা কিন্তু পরে আসছে, আগে আসছে হচ্ছে আপনার ভেষজ। হ্যাঁ, আগে থেকে কাজ করতেছে। সৃষ্টি স্বাভাবিক যে প্রকৃতি এইটাই, এরপরে এটা হলো ন্যাচারাল, আর কেমিক্যাল হলো কৃত্রিম। হ্যাঁ, যে আমরা সাধারণত কিন্তু পোলট্রি থেকে দেশি মুরগি পছন্দ করি, এদিকে খেয়াল করলে হচ্ছে হ্যাঁ, কেন? অবশ্যই। পোলট্রি তো কৃত্রিম, হ্যাঁ, আর দেশি মুরগি এটা ন্যাচারাল। ন্যাচারাল। তো খাবারের ক্ষেত্রে, ঔষধের ক্ষেত্রে একই কথা। হ্যাঁ। খাবার, দাওয়াই, এগুলো প্রকৃতি হলো ন্যাচারাল, এটা উপকারী এবং স্থায়ী। আর যেটা করা হয় পরবর্তীতে ক্যালকুলেশন করে, এটা হলো কেমিক্যাল এবং এটা হলো কৃত্রিম। এটা সাইড এফেক্ট। তা অন্য খাবারের ক্ষেত্রে যেমন আমরা কৃত্রিমতা থেকে বাঁচার চেষ্টা করি, তো মেডিসিনের ক্ষেত্রে বা ওষুধের ক্ষেত্রে কেন নয়? এক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকে সচেতন হয়ে আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল খাবারই গ্রহণ করা উচিত। জি, অবশ্যই। ইকোরির মেথিমিক্স যে কাস্টমারগুলো আছে, যারা মেথিমিক্স নিয়মিত নেয়, নিয়মিত খাচ্ছে, উপকার পাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার বেস্ট কি পরামর্শ থাকবে? ইকোরি মেথিমিক্স অত্যন্ত সমাদৃত একটি প্রাকৃতিক খাবার ও প্রোডাক্ট, যেটা আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ মেহেরবানি এই জাতির জন্য। এটা যারা খায়নি তারা বুঝবে না, যারা খেয়েছে তারা এটা স্বীকার করে থাকে। প্রায় আমাদের কাছে ফোন দেয় তো, জি, যে হুজুর কি জিনিস আবিষ্কার করেছেন, আপনাদের মাধ্যমে আল্লাহ কি নিয়ে আসছে। জি, তো ইকোরি মেথিমিক্স যারা খেয়েছেন, এটার সাথে আছেন, এবং যারা খাননি সবাইকে বলবো যে আসুন প্রাকৃতিক এই খাবারগুলো আমরা নিয়মিত করি এবং কেমিক্যাল থেকে বাঁচি। এক, দ্বিতীয়ত গ্যাস্ট্রিকের জন্য যারা ইকোরি মেথিমিক্স খেয়ে থাকে তাদেরকে মাথায় রাখতে হবে যে ইকোরি মেথিমিক্স আপনার গ্যাস্ট্রিকের জন্য স্থায়ী প্রাকৃতিক সমাধান বটে, তবে সর্বপ্রথম আপনাকে আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। জীবনযাত্রাকে যদি গোছালো না হয়, আপনার খাবার হয়তো বা 50% সহযোগিতা করবে আপনার রোগ দূর করার জন্য, প্রাকৃতিক ন্যাচারাল খাবারগুলো। বাকি 50% কিন্তু আপনার জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে নিয়ে আসতে হবে। জি, আপনি মেথিমিক্স খাচ্ছেন, আবার আপনার খাবার এলোমেলো করছেন। আপনি মেথিমিক্স খাচ্ছেন, আপনার ঘুম ঠিক নাই। আপনি মেথিমিক্স খাচ্ছেন, আপনার জীবনযাত্রা এলোমেলো। তো এটা মেথিমিক্সের কাজে আপনি হয়তো বা সুস্থ থাকছেন, আপনি দেখছেন ভালো, আপনার জীবনযাত্রা পরিবর্তন না করলে কিন্তু এটা স্থায়ীকরণ কঠিন হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এজন্য যদি কোনো ব্যক্তি গ্যাস্ট্রিক বাড়ে, গ্যাস্ট্রিকের জন্য ক্ষতিকর, এমনকি জীবনের জন্য হুমকি, এই ধরনের খাবার থেকে বাঁচতে না পারে, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে আগে বাঁচুন। ঠিকমতো ঘুম, সময় মতো খাবার, নিরাপদ পানি, আপনার অতিরিক্ত তৈলাক্ত খাবার, বিশেষ করে বাইরের যে অনিরাপদ খাবারগুলো থেকে বেঁচে থাকা, এটা কিন্তু আমাদের সব শ্রেণীর ব্যক্তিদের জন্য জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া দরকার। পাশাপাশি কোনোভাবেই গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না, দীর্ঘদিনের গ্যাস্ট্রিক আলসার, এর জন্য কিন্তু মেথিমিক্স চমৎকার সলিউশন এবং সমাধান। তো যে সমস্ত ভাইরা
ইকোরি পরিবারের সদস্য নিয়মিত ইকোরি ম্যাথমেটিক্স খাচ্ছেন তাদেরকে বলবো যে আপনি উপকার পাচ্ছেন, অবশ্যই আপনি হয়তো বা ইকোরি ম্যাথমেটিক্সের প্রেমে পড়ে গিয়েছেন অলরেডি, এর জন্য তো বারবার অর্ডার করে নিচ্ছেন। শুধু আপনি নিচ্ছেন, আপনার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য নিচ্ছেন। একটু অনুরোধ করব, আপনারা এই ইকোরি ম্যাথমেটিক্স সেবনের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন আনেন, গোছালো জীবনযাত্রা, সময় মতো খাওয়া, নিরাপদ খাবার এগুলো গ্রহণ করেন, ইনশাআল্লাহ স্থায়ী এবং চিরতরে গ্যাস্ট্রিকের এই মুসিবত থেকে বাঁচতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ, যেই পরামর্শটা আপনি দিলেন আসলে এইভাবে যদি মেনে চলতে পারে একজন গ্যাস্ট্রিকের রোগী, তাহলে ইনশাল্লাহ যে আশা করা যায় যে তার গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি দিন থাকবে না। ইকোরি যে কাজ করতেছে, প্রাকৃতিকভাবে মানুষকে বিভিন্ন সেবা দিচ্ছে, এটার পরকালীন কি কি বেনিফিটস আসলে আছে? চমৎকার একটা প্রশ্ন। সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না। এটা তো অনেকে জাগতিক এবং দুনিয়ার কাজই মনে করে থাকে, কারণ প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত কিন্তু বড় একটা ফ্যাক্টর। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ এবং কাজের পরিণতি নির্ভর করবে নিয়তের উপরে। আমরা ইকোরি প্রতিষ্ঠা এবং ইকোরির যে প্রোডাক্টগুলো আপনাদের সেবা দিয়ে আসছি, এর পেছনের গল্পে কিন্তু আমাদের নিয়তের মধ্যে বড় একটা খেদমা রয়েছে। আলহামদুলিল্লাহ, মানুষকে কেমিক্যাল এবং ক্ষতিকারক খাবার থেকে বাঁচিয়ে প্রাকৃতিকভাবে সুস্থ করার যে মেহনত আমাদের নির্লস, এই মেহনত, এই প্রচেষ্টার পেছনে অবশ্যই সোয়াবের নিয়ত, খেদমাতে খালকের নিয়ত এবং মানুষের উপকারের নিয়ত নিহিত। বিধায় আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের বদৌলতে আমাদের এই কাজটাকে ইবাদত হিসাবে গণ্য করবে। এবাদে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং কল্যাণের দিকে একে অপরকে আহ্বান করো, সহযোগিতা করো এবং মন্দ কাজে করো না। তো সেই দৃষ্টিতে মানুষকে কেমিক্যাল এবং ক্ষতিকারক মেডিসিন থেকে বাঁচিয়ে আমাদের এই প্রকৃতির ভাণ্ডার থেকে এর মাধ্যমে সুস্থ করা, এটা নিঃসন্দেহে ভালো কাজ। এই কাজের দায়ী হিসাবে, এই কাজের একজন উদ্যোক্তা হিসেবে আশা করা যায় পরকালে আমাদের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা রাখবেন। হাদিস শরীফে আসছে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কল্যাণ কাজের প্রতি যে আহ্বানকারী, সে কল্যাণ কাজের অন্তর্ভুক্তকারী। সে কল্যাণ কেমন যেন সে নিজে সে কল্যাণ কাজটা করলো। তো সেই ক্ষেত্রে আমরা যারা ইকোরির সাথে জড়িত আছি, আপনারা যারা ইকোরি থেকে সেবা নিচ্ছেন, আশা করি আপনাদের এই সেবা দিতে পেরে আমাদের ইকোরির প্রত্যেকেই আমরা সদকা জারিয়া হিসেবে আমাদের নিয়তের মধ্যে রাখতে পারি এবং আমাদের প্রত্যেকটা কাজ কর্মকাণ্ড এই সেবা মৃত্যুর পরেও আমাদের সদকা জারিয়া হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মাঝে মধ্যে দেখছি যে ইকোরি বিভিন্ন কাজ করতেছে, যেমন নদীতে মাছ ছাড়া বা গাছ লাগানো। তো এইগুলোর আসলে উদ্দেশ্যটা কি? দেখেন, ইকোরি বরাবর প্রকৃতি নিয়ে কাজ করছে, প্রাকৃতিক ভালোবাসা এবং আমাদের মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক জড়িয়ে দেওয়া এবং হারিয়ে যাওয়া এই প্রকৃতিকে পুনঃসংস্করণ এবং আরও শক্তিশালী করা কিন্তু আমাদের ইকোরির গোড়ার উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমরা শুধু আপনাদের বিভিন্ন রোগ কেন্দ্রিক, সমস্যা কেন্দ্রিক সমাধান প্রাকৃতিক খাবারের মাধ্যমে দিই, এইটাই না, এটাই আমাদের, এতটুকুই আমাদের কাজের সীমাবদ্ধতা না। আমরা চাই প্রকৃতি নিয়ে আরও বেশ কিছু কাজ করার। তার মধ্যে যে কাজগুলো তুললেন, যে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন খাল বিলে, মরা খাল বিলে যেটা নতুন করে চালু হচ্ছে, সেই জায়গায় মাছ ছাড়া। এরপরে আমরা অনেক সময় কিন্তু গাছ রোপণ করে থাকি। এবার বিভিন্ন রকম বন্যা কবলিত এলাকায় মানুষকে ত্রাণ দেওয়া, এই ধরনের বিভিন্ন কাজ ইতিমধ্যে আমরা করেছি আলহামদুলিল্লাহ। এই কাজগুলোর পেছনে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো যে জনসেবা এবং প্রাকৃতিকভাবে এই জনসম্পদ কিভাবে আমরা প্রকৃতি থেকে উপকার পেতে পারি এবং মানুষ কিভাবে আবার প্রকৃতির দিকে ফিরে এসে প্রাকৃতিক উপায় সুস্থ থাকতে পারি, এটার জন্য মূলত প্রকৃতি নিয়ে বিভিন্ন রকম কাজ করা। যাক, আলহামদুলিল্লাহ। ইকোরির এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আসলে খুবই সুন্দর এবং আপনার মুখ থেকে শুনলাম যে আসলে এর উদ্দেশ্যটা কি, তো শুনে আরও বেশি ভালো লাগলো। তো আশা করি আমাদের যেই কাস্টমারগুলো আছে, আমাদের যে ইকোরি পরিবার, তো তারা সবসময় এমন উদ্যোগে আমাদের পাশে থাকবে এবং আশা করি তারা আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টগুলো নিচ্ছে এগুলো খেয়ে উপকার পাবে। এবং আপনি যে গ্যাস্ট্রিকের পরামর্শটা দিলেন, এটা যদি তারা মানতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আশা করি যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা, এটা থেকে বের হয়ে আসতে পারবে। তো আমি একটা কথা বলছিলাম যে কিছু মানুষ মনে করে যে এটা খেলে উপকার হবে কি হবে না, বা এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে আমাদের মেথিমিক্সটা যদি তারা ট্রাই করে দেখতে পারে, তাহলে সে কতটুকু উপকার পাবে? ক্যামেরার দিকে এখন আসলে কি, ওই যে ভাত ফুটলো কিনা, এটা তো যে কোনো একটা বলা যায়। জি। তো যারা শিক্ষিত
আছেন তারা তো অবশ্যই প্রাকৃতিক এই খাবারগুলো নিয়ে রিসার্চ করে থাকেন, ইউটিউব ফেসবুকে দেখে থাকেন। অবশ্যই আপনাদের ঘোর ভাঙা দরকার। এখনো যদি আমরা কৃত্রিম কেমিক্যাল মেডিসিন থেকে বেঁচে প্রাকৃতিক সলিউশনের মাধ্যমে সুস্থ থাকতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরা, এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। তারপরেও যারা ইকোরির প্রোডাক্টের ব্যাপারে সন্দিহান, আমি চ্যালেঞ্জ শব্দ বলা ঠিক হবে কিনা আমি বলবো, অনুরোধ করব যে একবার হলে একটা ম্যাথমেটিক্স নিয়ে দেখেন। যদি আপনার পরিবারের কোনো সদস্যের, আপনার আশপাশের আপনার আত্মীয় স্বজনের কারোর গ্যাস্ট্রিক, বদহজম, ইভেন আলসারের সমস্যা হয়ে থাকে, ইনশাআল্লাহ জাদুর মতো কাজ করবে। একটা নিলে আশা করি আস্থা তৈরি হবে এবং ইকোরির সাথে ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা শুনলেন যে হুজুর বলল যে একটা নিয়ে অন্তত ট্রাই করে দেখতে। তো আমিও বলবো যে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন তারা অবশ্যই একটা মেথিমিক্স ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমাদের এই পডকাস্টের যেই প্রশ্নের যেই উত্তরগুলো ছিল সেগুলো আমরা পেয়ে গেছি, এবং আশা করি ইনশাল্লাহ নেক্সট যেই পডকাস্টটা আমরা করব ওইখানে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আসব, এবং আপনারা যদি চান কিছু জানতে সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, যেগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আমরা নেক্সট ভিডিওটা তৈরি করতে পারি। তো আজকের মতন এখানেই, সবাই প্রকৃতির সাথে থাকুন, প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার চেষ্টা করুন, ইকোরির সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।